রংপুর নগরীর একটি তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের 4 সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, তার স্ত্রী ও 2 সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে শোক আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। পুলিশ বলছে, প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার আলামত মিলেছে। 4 জনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কাজ করছে সিআইডি, পিবিআই ও মহানগর গোয়েন্দা পুলিশ। মাহমুদ রাফিনের রিপোর্টে বিস্তারিত। ছিন্ন ভিন্ন ঘরের সব আসবাব, তছনছ একটি পরিবার। একই পরিবারের 4 জনের মর্মান্তিক মৃত্যুতে হতবাক সবাই। রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকার নিজ বাড়িতে পরিবার নিয়ে থাকতেন জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ওরফে জুয়েল। শনিবার রাতে জুয়েল, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী প্রাপ্তি এবং ছোট ছেলে আয়ুষ চক্রবর্তী পিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। মাস্টারের স্ত্রী বোন আসছে, আসি চিল্লাচিল্লি করে ডাকতেছে, মেয়েটার নাম প্রাপ্তি করে ডাকতেছে। তখন আমরা বাসা থেকে বের হয়েছি যে এটা কি সমস্যা, পরে জানাজানি হলো ওইভাবেই আর কি। কান্নার শব্দ, আমি কি হলো, কারো কোনো কিছু হইলো নাকি, ওই জন্য আবার আসলাম। আসিয়ে দেখলাম যে এই ঘটনা, যে বাসার লোককে পাওয়া যাচ্ছে না, এই খোঁজাখুঁজি। এই বাড়ি করিয়া বোধহয় আজকে 4 বছরও হয়নি, 4-5 বছর হলো বাড়ি করা। এই বাড়ি করিয়ে দেখো এই শত্রুটা, এটা মানুষের না করলে কি এটা এমনিতে হয়েছে? গত বৃহস্পতিবার শেষবার তাদের দেখেছিল প্রতিবেশীরা। টেলিফোনে কথা হয়েছিল স্বজনদের সাথে। এরপর থেকে ফোন বন্ধ, বাড়ির দরজা তালাবদ্ধ থাকায় শনিবার সন্ধ্যার পর পুলিশে খবর দেয় স্বজনরা। পরে বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। একে একে উদ্ধার করা হয় 4 সদস্যের মরদেহ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, 2 তলার ছাদে পাওয়া যায় গণপতি চক্রবর্তীর মরদেহ। সিঁড়িতে ছিল তার স্ত্রী ও মেয়ে, আর ছেলে আয়ুষের মরদেহ পাওয়া যায় একটি কক্ষের বিছানার নিচে। 4 জনেরই ফোন বন্ধ থাকার কারণে আমার হাজব্যান্ড আবার যখন দেখলো যে সবারই ফোন বন্ধ, তখন এক লোককে পাঠিয়ে দিচ্ছে যে আপনি গিয়ে দেখেন, তারপরে আমরা যাচ্ছি। এই লোক এসে দেখে, ততক্ষণে লোকজন সব ভর্তি হয়ে গেছে, মিডিয়া টিডিয়া সব আসছে, গেট ভাঙা চলতেছে। ভিতর থেকে সব আটকানো, অনেক জোরে জোরে ধাক্কা দিচ্ছে, খোলে না। তারপর শেষে একবার খুব জোরে ধাক্কা দিচ্ছি, তা সরে গেল। সরে যাওয়ার পর টর্চ ফোকাস করে দেখি যে একদম ডয়ার যা ছিল সব জিনিসপত্র ছড়ানো ছিটানো। ওদেরকে আমি যতদিন থেকে চিনি, ওরা ওদের ফ্যামিলি হচ্ছে এমন একটা ফ্যামিলি, অনেক সহজ সরল লাইফ লিড করে, আর কারোর সাথে কোনো ঝামেলা ছিল না। বাড়ির বিদ্যুৎ সংযোগ ছিল বিচ্ছিন্ন, আসবাবপত্র ভাঙা, স্বর্ণালংকার লুট করা হয়েছে প্রাথমিক অনুমান প্রত্যক্ষদর্শীদের। পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোরের যে কোনো এক সময় ঘটতে পারে এই ঘটনা। শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। তো এখন পর্যন্ত আমরা এই 4টা যে মৃতদেহ উদ্ধার করেছি, প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে এটা খুন। এদের সবাইকেই শ্বাসরোধ করে খুন করা হয়েছে। আমরা অনেকগুলো বিষয় নিয়ে চিন্তাভাবনা করে আগাচ্ছি এবং আমরা আশা করছি যে খুব দ্রুতই যে এই ঘটনার সাথে কারা জড়িত আছে এটা বের করে ফেলতে পারবো। ময়নাতদন্তের জন্য 4 জনের মরদেহ পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। ঘটনার নেপথ্যের কারণ অনুসন্ধান করছে পুলিশ। মাহমুদ রাফিন, স্টার নিউজ, রংপুর।